প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীটির সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি প্রশ্নগুলো লিখেছি। এখানে প্রথমে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। অর্থাৎ এখানে কতগুলো রাশি দেওয়া আছে, এগুলো হচ্ছে একপদী রাশি। যেমন এখানে দেখো 3ab, এটাকে 4a³ দিয়ে আমাদেরকে গুণ করতে বলেছে, এবং এই 3ab এটা হচ্ছে একটা পদ এবং এটাকে বলতে পারি আমরা একপদী রাশি, এবং 4a³ এটাও কিন্তু একটা পদ এবং এটাও হচ্ছে একপদী রাশি। অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। পরবর্তীতে এখানে আবার কতগুলো দুই পদও আছে, যেমন 2x + 3y, এখানে কিন্তু দুইটা পদ আছে এবং এটা হচ্ছে দুইপদী রাশি বা দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আবার এখানে আমরা কিন্তু বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এরকম ওইগুলো আমরা এই ভিডিওতে অর্থাৎ এই অনুশীলনের অঙ্কগুলো সমাধান করলে এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে শুরু করি। প্রথমত যে 1 নাম্বারটা করবো, 1 নাম্বারটা আমরা প্রশ্নটা তুলি। প্রশ্নটা যেহেতু গুণ করতে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, তাহলে আমরা 3ab এটাকে গুণ আকারে লিখবো 4a³। এখানে আমাদের বুঝতে হবে এখানে এই 3 এটা হচ্ছে আমাদের এই পদটার সাংখ্যিক সহগ। ঠিক আছে, এই 3টা হচ্ছে সাংখ্যিক সহগ এবং এ এবং বি এগুলো হচ্ছে কতগুলো চলক। ঠিক আছে, বি এগুলো হচ্ছে চলক। আর এখানে আমরা প্রথমত গুণ করার ক্ষেত্রে সাংখ্যিক সহগের সাথে অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা অর্থাৎ সাংখ্যিক সহগের সাথে সাংখ্যিক সহগ গুণ করব। তারপর চলক একই রকম চলকগুলো আমরা গুণ করব। তারপর হচ্ছে যে কাজ শেষ। তাহলে প্রথমত দেখো আমরা এটা করি। প্রথমত আমরা 3 এর সাথে 4 গুণ করি। তাহলে 3 × 4, এটা চাইলে ব্র্যাকেট যুক্ত করতে পারি। তারপর হচ্ছে গুণ চিহ্ন, যেহেতু এগুলো সবগুলো গুণ করব আমরা। তারপর এ দেখতে পাচ্ছি আমরা, এর সাথে এই যে এর সাথে আমাদের এ গুণ হবে, a³ গুণ হবে। তারপর আবার গুণ, এই যে বি যেহেতু একটাই আছে তাই আমরা একটা বি লিখবো। তাহলে এই যে হয়ে গেলে আবার আমরা সবগুলো গুণ করব। 3 × 4 হচ্ছে 12, 12 লিখলাম। তারপর হচ্ছে এ এবং a³ এটা আমরা গুণ করলে গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ, এই বিষয়টা তোমরা মনে রাখবে। এখানে এর উপর কোনো কিছু নাই, মানে এর উপর একটা মনে মনে 1 আছে। তাহলে এই 1 এর সাথে যদি আমরা এই যে দুইটা এর পরিবর্তে একটা এ লিখলাম, তারপর যে পাওয়ার আছে 1 এর সাথে আমরা এই 3 যোগ করব। আর গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে কি হবে? a⁴ হবে। তাহলে a⁴ আমরা গুণ না লিখে সরাসরি আমরা চাইলে এই গুণটা না দিয়ে আমরা সরাসরি a⁴ লিখে দিতে পারি, কারণ কোনো কিছু চিহ্ন না দিলে কিন্তু এটা গুণ আকারে আছেই বোঝাচ্ছে। তাহলে a⁴ তারপর হচ্ছে b, এই যেটাই হয়ে গেল আমাদের আনসার। তোমরা জাস্ট একটা বিষয় মনে রাখবে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে তোমরা আমার সাথে সাথে বলো, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ। এই বিষয়টা জানলে তোমরা সহজে করতে পারবে। তাহলে এই হয়ে গেলে 1 নাম্বারটা। এবার আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি দেওয়া আছে দেখো, একই রকম। প্রথমত আমরা 5xy লিখলাম ইন্টু 6az। তাহলে প্রথমত আমরা সাংখ্যিক সহগগুলো গুণ করব, অর্থাৎ 5 × 6। তারপর হচ্ছে x যেহেতু একটাই আছে তাই আমরা x লিখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে একটা বিষয় দেখো, এখানে x এবং গুণ চিহ্ন কিন্তু একই রকম হয়ে গিয়েছে। তাই তোমরা চাইলে এই বীজগণিতের নিয়মে তোমরা চাইলে ইন্টু দিতে পারো, যেরকম ফুট একটা ডট দিলেও কিন্তু সেটা দ্বারা গুণ চিহ্ন বোঝাবে। তাহলে ইন্টু x, তারপর হচ্ছে যে y। হ্যাঁ, y এখানে যেহেতু এখানে y আছে এখানে y নাই, তাহলে আমরা সরাসরি এখানে y লিখলাম, a লিখলাম, z লিখলাম। এবার আমরা সবগুলো গুণ করব। 5 × 6 হচ্ছে 30, 30 লিখলাম। এবার একটা বিষয় দেখো, এগুলো যেহেতু একটা তাই আমরা সবগুলো গুণাকারে পাশাপাশি লিখে দিব। তবে একটা বিষয় মনে রাখবে, আমরা অ্যালফাবেটিক্যালি লিখবো। এখন অ্যালফাবেটিক্যালি মানে কি? ওই যে এ থেকে জেড পর্যন্ত ABCDEF যেগুলোর একটা নিশ্চয়ই সিরিয়াল আছে, তোমাদের নিশ্চয়ই সিরিয়াল আকারে মুখস্থ আছে, ওই সিরিয়ালে আমরা গুণগুলো করবো। অর্থাৎ এখানে লেখার ক্ষেত্রে আমরা এক্সকে সবার প্রথমে লিখবো না, আমরা লিখবো যে সবার প্রথমে যেহেতু এ তাই এ লিখবো। তারপর এ এর পরে কোনটা আসে? এক্স আসে, তারপর ওয়াই, তারপর জেড। অর্থাৎ আমরা সিরিয়ালি এভাবে AXYZ লিখবো। এইভাবে লিখলে এটা কিন্তু এলোমেলো হয়, তাই আমরা অ্যালফাবেটিক্যালি ইংলিশ অ্যালফাবেটের ABCD এগুলো সিরিয়াল যেটা আছে ওই সিরিয়ালটা মেনটেন করে আমরা লিখবো। তাহলে 30 AXYZ, এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা প্রশ্ন লিখছি। প্রথমত আমরা লিখবো যে 5a² তারপর হচ্ছে ইন্টু 3ax⁵, তারপর হচ্ছে y। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সাংখ্যিক সহগগুলা গুণ করব। তাহলে আমরা চাইলে সরাসরি 3 × 5 = 15 লিখে দিতে পারি, তবে আমি জাস্ট দেখানোর জন্য 5 × 3 লিখলাম, তারপর এখানে ইন্টু দিলাম। তারপর হচ্ছে এখানে একটা এই যে আছে যে দুইটা, অর্থাৎ a² ইন্টু এখানে আছে কয়টা? এখানে আছে শুধু একটা, তাহলে
ব্র্যাকেট দিলাম, আবার ইন্টু দিলাম, তারপর হচ্ছে যে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে যে দুইটা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু, তোমরা চাইলে এটাও কি দিতে পারো, এগুলো প্রত্যেকটা চাইলে তোমরা এগুলো এরকম গুণ চিহ্ন এরকমও দিতে পারো, ঠিক আছে, তোমাদের যেটা খুশি, যার যেটা বুঝতে সহজ হয়। মনে করো আমি এখানে ইন্টু দিলাম, এটা ক্রস দিলাম, ঠিক আছে, এটা ক্রস দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টু, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াই শুধু একটাই আছে, তাহলে আমাদের হবে 3 5 15, 15, তারপর হচ্ছে এ কিউব, ওই যে গুণের ক্ষেত্রে দুইটা এ, মানে এর উপর পাওয়ার দুইটা, এর উপর পাওয়ার 1 একটা, তাহলে এ এবং এই যে দুটো গুণ করে আমরা পাওয়ার যোগ করে এ কিউব পাচ্ছি, আমরা 3টা পাচ্ছি। তারপর হচ্ছে যে এক্স টু দি পাওয়ার, এক্স একটা লিখে 2 এবং 5 হচ্ছে যোগ করলে 7 হয়, তাহলে হচ্ছে 5 আর 2 7 হলো এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে যে আমরা ইন্টুটা দেওয়ার দরকার নেই, তাহলে সরাসরি ওয়াই লিখে দেবো। তাহলে 15 এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই, এটাই হয়ে গেলো আমাদের নির্ণয় গুণফল, দুইটা রাশির গুণফল। এবার আমরা তার পরবর্তী অঙ্কটা করব, এভাবে আমরা প্রত্যেকটা করে যাব। 4 নাম্বারটা কি প্রশ্ন আছে দেখো, বলা হচ্ছে 8 এ স্কোয়ার বি, এটাকে গুণ করবো যে আমরা -2b স্কোয়ার দ্বারা, ঠিক আছে। তাহলে সরাসরি গুণ করবে। এখন গুণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে আমরা কি করব, 8 ইন্টুটা আমি এরকম ডট দিলাম, -2, তোমরা চাইলে -2টা বন্ধনী যুক্ত করতে পারো। তারপর হচ্ছে যে এখানে এ স্কোয়ার, এখানে এন আই আর, তা আমরা গুণ দিয়ে গুণ এ স্কোয়ার, তারপর হচ্ছে বি, এই যে আবার ইন্টু দিলাম, তারপর হচ্ছে একটা বি ইন্টু, তারপর হচ্ছে বি হচ্ছে এখানে স্কোয়ার, এই যে বি স্কোয়ার লিখলাম। তোমরা চাইলে এগুলোর প্রত্যেকটা ক্রস দিতে পারো, অর্থাৎ এরকম চিহ্ন দিয়েও গুণ দিতে পারো, অথবা একটা এরকম ডট দিয়েও তোমরা গুণ চিহ্ন দিতে পারো। তারপর হচ্ছে যে কত, 8 দ্বিগুণে 16, এবং অবশ্যই মাইনাস হবে -16, তারপর হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি কিউব। তাহলে এটাই হয়ে গেল আমাদের 4 নাম্বারের আনসার। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো, এইভাবে আমরা প্রত্যেকটা করে করে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার এটা 4 নাম্বার গেল, এবার আমরা 5 নাম্বারটা সমাধান করব। 5 নাম্বারটা সমাধান করব। তোমরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে পারো কমেন্টস করে। 5 নাম্বার হচ্ছে -2ab x স্কোয়ার, এটাকে গুণ করব যে আমরা 10b কিউব xyz দ্বারা। তাহলে প্রথমত সাংখ্যিক সহগে যে -2 ইন্টু এই 10 লিখলাম, তারপর ইন্টু দিলাম হচ্ছে এ এর সাথে, এখানে এ আর নাই, তাহলে একটা এ লিখলাম, তারপর হচ্ছে যে এখানে বি এর সাথে এই বি কিউব গুণ হবে, তাহলে বি ইন্টু বি কিউব ইন্টু, তারপর হচ্ছে যে আচ্ছা এখানে তোমরা চাইলে এটা এইভাবেও দিতে পারো, এই যে ইন্টু এ ইন্টু, হ্যাঁ আচ্ছা এটা এর সাথে এক্স হয়ে যায়, এক্সের মতো দেখাচ্ছে, তাই আমি বারবার কেটে দিচ্ছি, এরকম ফোঁটা দিতে হলে ইন্টু এ ইন্টু, আচ্ছা তারপর দেখো এবার আমরা করব যে বি হয়ে গেল, তারপর এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তারপর হচ্ছে যে ওয়াই আছে একটা ওয়াই, এগুলা ইন্টু দিই, সমস্যা নেই, ইন্টু এই যে ওয়াই, আর একটা হচ্ছে জেড লিখলাম। তাহলে আমরা গুণ করে ফেলি, 10 দ্বিগুণে 20, এই যে আমরা -20 লিখবো, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এখানে বি, যেহেতু একটা এবং 3টা মিলে হচ্ছে 4টা হয়, তাহলে বি টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে যে এক্স কিউব, তারপর হচ্ছে ওয়াই জেড। আমাদের কিন্তু এগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, এ বি এক্স ওয়াই জেড, তাই এরকমই রাখলাম আমাদের, আর সাজাতে হয়নি। যদি আমাদের এই জেড যদি আগে থাকতো, আগে পরে থাকতো, এগুলো আমরা এইভাবে সাজাই নিতাম, সিরিয়ালি অ্যালফাবেটিক্যালি সাজাই নিতাম। তাহলে এবার 5 নাম্বার হয়ে গেল, তারপর আবার আমরা 6 নাম্বারে যাব। 6 নাম্বারে যাই। 6 নাম্বার প্রশ্নটা কি বলছে, -3p স্কোয়ার কিউ কিউব, এটাকে আমরা গুণ করব যে -6p টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে প্রথমত আমরা এই যে -3 এবং -6 গুণ করলাম, তারপর গুণ করব যে p, যে গুণ যে পি স্কোয়ারের সাথে আমরা গুণ করব p টু দি পাওয়ার 5, তারপর গুণ করব যে আমরা কিউ কিউবের সাথে কিউ টু দি পাওয়ার 4 গুণ করব। তাহলে প্রথমত এটা যে দেখো মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এটা আমরা প্লাস দেব, আর 3 6 18, শুরুতে কিন্তু প্লাস চিহ্নটা না দিলে কোনো সমস্যা নেই,
তাই আমরা এখানে 18-এর আগে প্লাস চিহ্ন দিচ্ছি না। এখন প্লাস চিহ্নটা না দিলেও কিন্তু আছে বোঝাচ্ছে। আর প্লাস চিহ্ন কেন হলো? মাইনাসে প্লাস। তারপর দেখো পি টু দি পাওয়ার, এটা 5 আর 2 হয়ে গেলে 7, তাহলে পি টু দি পাওয়ার পি একটা পি লিখে টু দি পাওয়ার 7 লিখবো। তারপর হচ্ছে যে কিউ লিখে কিউ টু দি পাওয়ার 4 3 7, তাহলে 7, তাহলে পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7, এটা হয়ে গেল আমাদের আনসার। এবার 7 নাম্বারটাতে যাই, তো এইদিকে লিখি 7 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব এর সাথে গুণ করব যে আমরা -2 এম স্কোয়ার এক্স স্কোয়ার এটা গুণ করব আমরা। তাহলে প্রথমত আমরা এটাকে যে -12 এর সাথে ওই যে আচ্ছা এটা ইন্টু ডট দেই, ইন্টু হচ্ছে -2 গুণ করব। তারপর হচ্ছে এম এর সাথে, আচ্ছা এম এর আগে তোমরা চাইলে এও করতে পারো, যাই হোক আমি সরাসরি লিখে দেই এম স্কোয়ার ইন্টু এই যে এম, তারপর হচ্ছে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার ইন্টু আবার এ স্কোয়ার, তারপর গুণ এরপর আছে এক্স, তাহলে এক্স কিউব এবং এক্স স্কোয়ার, তাহলে সবগুলো গুণ করবো। প্রথমত হচ্ছে 12 দুগুণে 24 লিখবো, প্লাস হয়ে যাবে, তাই এটাকে আমরা আর প্লাস চিহ্ন দিচ্ছি না, মাইনাসে প্লাস। এবার দেখো এম, এখানে একটা বিষয় দেখো, এম এর আগে কিন্তু আমরা এম এর আগে এ করতে পারি, বা তোমরা আগে এটা গুণ করে পরবর্তীতে সাজাতে পারো। তাহলে আমরা প্রথমত এখানে করে ফেলি এম কিউব, তারপর হচ্ছে যে এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 3 আর 2 হচ্ছে 5। হ্যাঁ, এরপর তোমরা চাইলে সাজাতে পারো এইভাবে 24 এ টু দি পাওয়ার 4 এম কিউব, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। এটা কেন সাজালাম? জাস্ট অ্যালফাবেটিক্যালি এ এর পরে এম এর পরে এক্স, সিরিয়ালি আমরা সাজালাম, ঠিক আছে। এম যদি আগে লিখি তাহলে তো একটু উল্টা হয়ে যায়, মানে যে সবার প্রথমে এটা বোঝানোর জন্য এ, তারপর হচ্ছে এম, তারপর এক্স আসে এইভাবে। তাহলে 24 এ টু দি পাওয়ার 4 এম কিউব এবং এক্স টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমাদের 7 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তীতে যাব, পরবর্তীটা হচ্ছে যে কত, 7-এর পরে 8 নাম্বারটা প্রশ্ন লিখি 7 এ কিউব, এগুলো একেবারে সহজ কিন্তু, তাই আমরা একবারে করে শেষ করে নিচ্ছি। 5, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, এটার সাথে আমরা গুণ করব যে -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্রথমত আমরা 7 এর সাথে গুণ করব যে -3, ঠিক আছে, 7 এর সাথে -3, তোমরা চাইলে এটা এরকম ডট দিতে পারো, 7 × -3। তারপর এ কিউবের সাথে গুণ করব যে এ স্কোয়ার, বি এর সাথে এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমরা লিখব যে বি ইন্টু বি স্কোয়ার। তারপর এক্স আছে, এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে এক্স টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে এখানে ওয়াই কিউব আছে, তাহলে আমরা লিখব যে এটার পরে এই যে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ারের সাথে, হ্যাঁ ওয়াই স্কোয়ারের সাথে আমাদের এই যে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কিউব, ঠিক আছে। আর এটা হচ্ছে এমনি গুণের চিহ্ন গুণ দিয়েছি, কেমন, এটা হচ্ছে ওই যে গুণ করতে বলে ওই গুণের চিহ্ন, এটা এক্স মনে করিও না আবার। তাহলে ওয়াই স্কোয়ারের সাথে এটা ওয়াই কিউব, এবার আমরা সরাসরি গুণ করে দেই। হ্যাঁ, 3 7 যে 21 লিখলাম, এখানে শুরুতে অবশ্যই মাইনাস হবে, তাহলে -21। তারপর হচ্ছে এটা হচ্ছে যে এ টু দি পাওয়ার 5 হবে, মানে 3টা আর 2টা হচ্ছে এ টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে বি কিউব, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, মানে গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ, তাই এক্স টু দি পাওয়ার 10। তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার এই যে 2 আর 3 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি খুব সহজে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এবার আমরা 8-এর পরে 9 নাম্বারে চলে যাব, একেবারে সহজ, তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাবে। 9 নাম্বারে যাই। 9 নাম্বারে প্রথমত আমরা গুণ আকারে লিখি 2x + 3y ইন্টু, আচ্ছা এটাতে কিন্তু দুইটা পদ আছে, ইন্টু 5xy। তাহলে এটা আমরা কিভাবে করবো, এখানে কিন্তু দ্বিপদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা রাশি, এই রাশির মধ্যে 2x একটা পদ, 3y একটা পদ, এই দুই পদকে আর দ্বিপদী রাশিকে আমরা 5xy পদ দ্বারা গুণ করব। তাহলে গুণটা কিভাবে, আমি যদি সহজভাবে বোঝাই, এই 5xy দ্বারা একবার 2xকে গুণ করব, 5xy দ্বারা একবার 3y কে গুণ করব। চিহ্নগুলো দেওয়ার দরকার নেই, এটা আমি বোঝানোর সুবিধার্থে দিয়েছি।
তাহলে গুণটা করি, তাহলে 5xy এর সাথে একবার 2x গুণ করলে আমরা 2x ইন্টু 5xy দিলাম। তোমরা চাইলে এটা ইন্টুটা এরকম দিও, এরকম ক্রসও দিতে পারো। আমি এখানে যেহেতু এক্সের সাথে মিলে না যায় তাই আমি এখানে ডট দিলাম। কেমন, ডট দ্বারা কিন্তু ইন্টু বোঝে, এটা তোমরা জানোই। তাহলে 2x এর সাথে 5xy গুণ করলাম, তারপর যে প্লাস চিহ্নটা দিলাম, তারপর এটা হচ্ছে আবার 3y, এদিকে 3y এর সাথে আমরা গুণ করব যে আবার 5xy এর সাথে। ফলাফল যেটা আসবে এটা হবে যে আমাদের উত্তর। আমরা সরাসরি চাইলে 2 এর সাথে 5 গুণ করে এটাকে আর না বাড়ি আমরা সরাসরি এখানে মুখে মুখে করে ফেলি। তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে 10 এক্স, এই যে এক্স স্কোয়ার, এক্স এই যে দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লিখে এই 1 1 যোগ করলে এক্স স্কোয়ার, ওয়াই একটা আছে, তাহলে এরকম প্লাস চিহ্ন দিলাম। তবে এখানে 3 5 15, 15 দিলাম। 15 লেখার পর এখানে এক্স প্রথমত লিখবো, এক্স একটা এক্সই আছে, তাহলে এক্স, ওয়াই আছে কয়টা, দুইটা আছে, তাহলে ওয়াই স্কোয়ার। গুণের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, এই ওয়াই ইন্টু ওয়াই হলে সেটা হবে যে ওয়াই স্কোয়ার। আবার অনেকে কিন্তু 2y লিখে দাও, 2y হবে যে কখন, y প্লাস ওয়াই হলে তখন হবে যে 2y। কেমন, গুণের ক্ষেত্রে পাওয়ার কিন্তু এরকম হবে, স্কোয়ার হবে, ঠিক আছে। আরেকটা যদি হতো, আরেকটা ওয়াই থাকলে এটা ওয়াই কিউব হতো, ঠিক আছে। কিন্তু 3y লিখবা না ভুলেও, অর্থাৎ a প্লাস a এটা সমান হবে যে 2a, এটা মনে রাখবা। আর a ইন্টু a যদি হয় তাহলে হবে যে a স্কোয়ার। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বীজগণিতের, এই বিষয়গুলো একটু মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 9 নম্বরের আনসার। এবার আমরা 10 নম্বরটা করব। 10 নম্বরটা আমরা প্রশ্ন লিখি। এটাও দেখা যাচ্ছে দুই পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ, তাহলে 5x স্কোয়ারকে আমরা মাইনাস 4xy এটাকে গুণ করব 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। তাহলে প্রথমত এটার সাথে এটা গুণ করি, তাহলে 5x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। মাইনাস চিহ্ন আছে মাঝখানে তাই আমরা মাইনাস চিহ্ন দিব। তারপর হচ্ছে যে 4xy, এই যে 4xyকে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে আমরা সরাসরি গুণটা করে দিই, সংখ্যার সাথে সংখ্যা হবে 5 নং 45, 45x টু দি পাওয়ার 4, এই যে x একটা লিখে 2 2 যোগ করলে হচ্ছে 4, তারপর হচ্ছে y, এখানে তো শুধু একটাই আছে তাহলে y টু দি ওয়াই স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এখানে 4 নং 36, তারপর হচ্ছে x এবং x, একটা x দুইটা x তাহলে x কিউব, তারপর হচ্ছে y, একটা y দুইটা y তাহলে 3টা y, y কিউব। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করছি খুব সহজে তোমরা এই 10 নম্বর পর্যন্ত বুঝতে পেরেছো। যেহেতু আমি বোর্ডে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন লিখেছি তাই 10 নম্বর পর্যন্ত করলাম। এবার আমি 11 নংয়ের প্রশ্নের সমাধানে যাব। এবার 11 নং সমাধান দেখো। 11 নম্বরটা প্রথমত আমরা প্রশ্ন লিখি। প্রশ্ন বলা হচ্ছে যে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটাকে আমরা গুণ করব a কিউব b স্কোয়ার দিয়ে। এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু বহুপদী রাশি, এখানে দুইটার বেশি পদ, কিন্তু এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ, এটাকে আমরা বহুপদী রাশি বলতে পারি। অর্থাৎ বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা এখন গুণ করব। যাই হোক, এখন আমরা গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা চাইলে পাশাপাশি যদি করি তাহলে a কিউব b স্কোয়ারকে একবার আমরা 2a স্কোয়ার দিয়ে গুণ করব, আবার এটা দিয়ে গুণ করব, আবার c স্কোয়ার দিয়ে গুণ করব। আমরা চাইলে আলাদা আলাদা করে লিখতে পারি। আমি আলাদা আলাদা করে লিখি যদি, তাহলে 2a স্কোয়ারের সাথে আমরা একবার গুণ করব যে, হ্যাঁ একবার গুণ করব a কিউব b স্কোয়ার, তারপর এখানে মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম, তারপর 3b স্কোয়ারের সাথে গুণ করব a কিউব b স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম, তারপর c স্কোয়ারের সাথে গুণ করব আমরা a কিউব b স্কোয়ার। সরাসরি লিখে দিই। আমি এর আগে যে অঙ্কগুলো করেছিলাম ওগুলো যদি বুঝে থাকো, এগুলো যে আমি শর্টকাট করছি অর্থাৎ এগুলো সরাসরি গুণ করে দেবো মুখে মুখে, সেগুলো তোমরা আশা করি বুঝতে পারবে। যেমন এখানে আমি সংখ্যাগুলো আলাদা আলাদা করে লিখি নাই, সরাসরি গুণ করে দিচ্ছি। যেমন দেখো 2 এর সাথে এখানে অন্য কোনো সংখ্যা নাই যেহেতু, তাই আমরা লিখব যে 2, এই দুইটা এর পরিবর্তে আমরা একটাই লিখলাম। পাওয়ারে গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে 2 আর 3 হবে যে কত, 5, তাহলে a টু দি পাওয়ার 5, তাহলে b এখানে একটা b আছে তাই একটা b এখানে b স্কোয়ার দিয়ে দিলাম। এবার এই মাইনাস চিহ্নটা দিলাম। তারপর দেখো 3 এর সাথে এখানে গুণ করলে এখানে অন্য কোনো সংখ্যা নেই তাহলে 3 লিখলাম, তারপর b, আচ্ছা b এর আগে এখানে a আছে তাই আমরা a কিউব লিখে দেই, তারপর b এখানে দুইটা এখানে দুইটা চারটা তাহলে b টু দি পাওয়ার 4, তারপর দেখো প্লাস, এবার এখানে a কিউব, প্রথমত আমরা লিখি a কিউব লিখব, তারপর হচ্ছে এখানে b স্কোয়ার লিখব, তারপর c স্কোয়ার লিখব, a কিউব b স্কোয়ার c স্কোয়ার। তোমরা এইভাবে অ্যালফাবেটিক্যালি সাজাতে পারো। তাহলে এই যে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের গুণ করার পর গুণফল হচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাধান।
আর এই অঙ্কটাকে হুবহু এই অঙ্কটাকে চাইলে আমরা উপরে নিচে গুণ যে আমরা করি ওইভাবেও করতে পারি। সেটা কীভাবে আমরা এটা তখন লিখবো যে তখন আমরা যে 11 নম্বর যে 2a² আলাদা করে দেখাই, 2a² লিখলাম মাইনাস 3b লিখলাম, b² লিখলাম প্লাস c² লেখার পর নিচে আমরা এই যে a³ b² দিয়ে আমরা গুণ করবো, যেরকম গুণ করব তখন এভাবে টান দেবো। এখন এটার সাথে একবার এটা গুণ করে এখানে বসাবো, এটার সাথে একবার এটা গুণ করে এটা বসাবো, এটার সাথে একবার এটা গুণ করে এটা এখানে বসাবো এবং পদগুলো একটার সাথে একটা গুণ করে 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 করবো। তো গুণ করে আমরা এটাই পেলাম। তোমরা চাইলে পাশাপাশি করতে পারো, চাইলে উপরে নিচেও করতে পারো। প্রত্যেকটা অঙ্ক এখানে পাশাপাশি এভাবেও করতে পারো, চাইলে এভাবেও গুণ করতে পারো, দুটাই কিন্তু সেম। এখানে আমরা পাশাপাশি লিখেছি আর এখানে উপরে নিচে লেখার পর একই b² সাথে c² গুণ করলে এই যে আমরা এটা যেটা পেলাম এটা এখানে বসাবে, এটার সাথে একবার এটা গুণ করলে যেটা পেলাম এটা বসাবে, এইভাবে অঙ্কটা করবে। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছে। আবার আমরা সরাসরি 12 নম্বরে চলে যাই। এগুলো কিন্তু একটা বুঝলে বাকিগুলো সহজে বোঝা যায়। তারপর আমি সবগুলা করে দিচ্ছি, কারণ কার কোন নাম্বারের সমস্যা আছে এটা তো বলা যায় না, তাই আমি সবগুলা করে দিচ্ছি। x³ মাইনাস y³ প্লাস 3xyz, এগুলো কিন্তু একেবারে সহজ, বুঝলে একেবারে সহজ। গুণ করবো যে x⁴y। তাহলে প্রথমত আমরা এটার সাথে একবার এটার সাথে আরেকবার এটার সাথে একবার এটা লিখে দিই। তাহলে x³ সাথে গুণ করবো x⁴y, তারপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম, তারপর x⁴ এর সাথে যে y³, তাহলে y³ ইন্টু x⁴y, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে 3xyz এর সাথে গুণ করব আমরা x⁴y, এটা লিখলাম। এবার আমরা গুণগুলা করি, তাহলে এটা কি হবে, এটা হবে যে প্রথমত একটা x লিখে 3 এবং 4 যোগ করব, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ, তাহলে x⁴y মাইনাস এখানে আমরা xটাকে আগে লিখতে পারি x⁴, তারপর হচ্ছে y, এখানে 3টা y এখানে একটা y, তাহলে y⁴, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে কত 3 আছে, শুধু একটা 3 তাই 3 লিখলাম, তারপর হচ্ছে x⁵, একটা x লিখে x⁵, তারপর হচ্ছে y এর পর y, তো এখানে একটা তাহলে y², তারপর হচ্ছে z শুধু একটাই আছে তাই z লিখলাম। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পারছো, আমি পাশাপাশি করছি কিন্তু। তাহলে 12 নাম্বার হয়ে গেলে এবার আমরা 13 নাম্বারে যাব। কারো কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো, কে কেমন বুঝতে পারছো এটাও জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিবে। কেমন, এখন আমরা 13 নাম্বারে যাব। 13 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, 2a মাইনাস 3b, এটাকে আমরা গুণ করব যে 3a প্লাস 2b। এখানে এবার একটা বিষয় দেখো, এতক্ষণ আমরা এক পদী রাশি দিয়ে আমরা গুণ করে করে আসছি, এবার কিন্তু দুইটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, তাহলে দুইটা পদ থাকলে কি হবে, দুইটা পদ থাকলে একদম সেম। আমরা যদি পাশাপাশি যদি অঙ্কটা করি তাহলে 3a দিয়ে একবার এই দুটাকে 3a দিয়ে একবার এই দুটাকে গুণ করব, তারপর 2b দিয়ে আবার এই দুটাকে গুণ করব। বিষয়টা আমি খুব সাবধানে দেখো, তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমত 2a এর সাথে 3a গুণ দিলাম, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন দিলাম, তারপর 3a এর সাথে 3b গুণ, হ্যাঁ তাহলে 3b এর সাথে 3a গুণ, এই যে গুণ দিলাম। এবার তাহলে এটার সাথে একবার এটা দেওয়া শেষ, এবার প্লাস 2b এর পালা। তাহলে প্লাস 2b এর সাথে আবার 2b এর সাথে একবার 2a গুণ, এই 2b এর সাথে একবার, এবার কি হলো, এবার মাইনাস চিহ্নটা দেবো আমরা আগে, এই 2 প্লাস 2b এর সাথে আমরা মাইনাস 3b গুণ করব। তাহলে 2b এর সাথে আমরা তোমরা 2b আগে লিখলে লিখো বা 3b আগে লিখলে লিখো, কোনো সমস্যা নেই। গুণের ক্ষেত্রে গুণকে স্থান বিনিময় করলে কোনো সমস্যা নেই। তাহলে এই বিষয়ে লাইনটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি আরেকবার বলছি দেখো। আমরা এই 3a এর সাথে একবার এই দুটাকে গুণ করবো, দেখো 3a 2a যে গুণ করলাম, 3a মাইনাস 3b, অর্থাৎ মাইনাসটা এখানে প্রথমত দিয়ে দিব। তো দেখো 3a 3b বা 3b 3a গুণ করলাম, এবার প্লাস চিহ্ন আছে যে এই প্লাসটা এখানে দিলাম। তারপর দেখো 2b এর সাথে এই 2a গুণ করব, 2b 2a গুণ করলাম, বা 2a 2b, বা অর্থাৎ 2a এটা যদি এই পাশে লিখে কোনো সমস্যা নেই, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না, তাই কোনো সমস্যা নেই। তারপর দেখো এখানে 2b এর সাথে আবার এই যে 3b গুণ করব, 2b এর সাথে 3b গুণ করব, মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম। এবার সবগুলো গুণ করে দিলে যেটা ফলাফল পাবো এটাই আমাদের উত্তর। তাহলে সবগুলো গুণ করি আমরা, 3 × 6, আচ্ছা 6 লিখবো সরাসরি, 6a² হয়ে গেল, মাইনাস এটা হচ্ছে 3 × 9, এই যে 9, এই যে 9, 3 3 যে 9ab, তারপরে যে দেখো যে 3 3 যে 9ab করলাম, তারপরে যেখানে প্লাস আছে প্লাসটা দেই,
তারপর হচ্ছে 2 2 যে 4, তাহলে 4 এ বি। তারপর একটা বিষয় দেখো, যেখানে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্নটা দিলাম, তাহলে 2 এবং 3 হচ্ছে 3 দুগুণে 6, 6 বি স্কোয়ার, 6 বি স্কোয়ার পেলাম আমরা। এবার আমাদের একটা কাজ, সেটা হচ্ছে আমরা যদি সদৃশ পদ যদি পাই, অর্থাৎ একই রকম যদি পদ পাই, সেগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারি। যেমন এখানে এ স্কোয়ারের 6 এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের পদ যেটা, এ স্কোয়ারের পদ এখানে আমরা আর দেখতে পাচ্ছি না, কিন্তু এ বি এর এই যে -9 এ বি এর পদ এখানে একটা, এখানে একটা, তাহলে দুটাই হচ্ছে এ বি এর পদ। তাহলে এটার মধ্যে আমরা যোগ বিয়োগ যদি যাই করতে পারি। তাহলে চিহ্ন যদি একই হয় তাহলে যোগ, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ। এখানে আমরা চিহ্ন ভিন্ন দিক দেখতে পাচ্ছি, তাই বিয়োগ করব। তাহলে 6 এ স্কোয়ার লিখলাম, তাহলে -9 এবি প্লাস 4 এবি, তাহলে কাজ বিয়োগ হবে, বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা -9 থেকে 4 চলে গেলে আমাদের হবে যে 5 এবি, তাহলে 5 এবি চলে বসাই দিলাম, -6 বি স্কোয়ার। এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী 14 নম্বর প্রশ্নের সমাধানে যাব। একই রকমভাবে করব সবগুলা, কিন্তু একটা নিয়মে করব আমরা, একটা নিয়মে করলে কিন্তু সহজ হবে, ঠিক আছে। এবার আমরা 14 নাম্বারটা করি। 14 নাম্বারটা প্রথমত প্রশ্ন লিখব। প্রশ্ন লিখলে হবে যে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি আমরা করব, এ মাইনাস বি করবো। তাহলে প্রথমত আমরা গুণ করি, এ এর সাথে একবার এই দুইটাকে করব। তাহলে এ ইন্টু এ প্লাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে এ ইন্টু বি, তারপর হচ্ছে এই যে এবারে যে মাইনাস বি এর সাথে করব, এবং শুরুতে আমরা মাইনাস চিহ্ন দিতে পারি। তাহলে মাইনাস বি, যে বি ইন্টু এ লিখলাম, তারপর হচ্ছে এই প্লাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে বি এর সাথে বি গুণ করব। তাহলে এবার একটা বিষয় এখানে মনে রাখবে, এখানে এই যে এই মাইনাস বি, যেহেতু এই মাইনাস বিটা অবশ্যই আমাদেরকে এখানে মাইনাস লিখতে হবে, আমরা একটা মাইনাস দিয়ে দিই, হ্যাঁ মাইনাস দিয়ে দেই। তারপর হচ্ছে মাইনাস বি এর সাথে বি এবং বি গুণ করব আমরা, তাহলে মাইনাস বি, বি ইন্টু বি, বি ইন্টু বি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেলে এবার আমরা সরাসরি এবার গুণ করব, ঠিক আছে। এটা গুণ করব, তাহলে এটা হবে যে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি, তারপর হচ্ছে যেটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এই যে এ বি এবং এ বি প্লাস মাইনাসের কাটাকাটি চলে গেল, এবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। তাহলে এটাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা এই 14 নাম্বারটাও বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তীটা সমাধানে যাব। এবার 15 নাম্বার অঙ্কটা দেখো। 15 নাম্বারটা প্রশ্ন তুলব আমরা, এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণ করব যে এক্স স্কোয়ার মাইনাস 1। একইভাবে আমরা করব। তাহলে প্রথমত আমরা এই যে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যেখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে, যে এক্স স্কোয়ার ইন্টু তারপর হচ্ছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে যে এবার আমাদের এই যে এবার -1 এর সাথে এই দুটাকে আমরা গুণ করব। যেহেতু এটা -1, তাই আমরা প্রথমেই আমরা মাইনাসটা দিয়ে দিতে পারি। মাইনাসটা দিয়ে তাহলে আমরা 1টাও চাইলে প্রথমে লিখতে পারি 1 ইন্টু, এটা 1 ইন্টু এক্স স্কোয়ার, তারপর এই -1 এর সাথে +1 গুণ হবে, তাই আমরা -1টা আগে লিখে দিতে পারি এখানে, হ্যাঁ। তাহলে আবার কি করব, আমরা 1 এর সাথে এই +1 গুণ করব, +1 1 ইন্টু 1। তাহলে ফলাফলটা কী হবে দেখো, এক্স টু দি পাওয়ার 4, এটা হবে যে এক্স টু দি পাওয়ার 4, মাঝখানে প্লাস চিহ্ন, তারপর এটা 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে জাস্ট প্লাস এক্স স্কোয়ার, মাইনাসের সাথে মাইনাস, যে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে জাস্ট মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 1 1 যে 1। এটা হয়ে গেল। এবার আমরা কাটাকাটি যাই কিনা দেখবো, অর্থাৎ যোগ বিয়োগ যায় কিনা। চিহ্ন যেহেতু একই রকম, এবার সদৃশ পদগুলো কাটাকাটি চলে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার, প্লাস থেকে মাইনাস হয়ে গেলে এই যে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেলে 0 হয়ে যাবে। তোমরা চাইলে এভাবে কাটাকাটি দিতে পারো, বা এটা না দিলেও কোনো সমস্যা নেই। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এটাকে চাইলে তোমরা উপরে নিচেও করতে পারো। উপরে নিচেটা আমি দেখাচ্ছি না, কারণ আমি জাস্ট একটা পদ্ধতিতেই দেখাচ্ছি, কেমন। তাহলে এবার আমরা 16 নাম্বার অঙ্কে যাবো, এটা আশা করি বুঝতে পেরেছো। 16 নাম্বারে যাই। 16 নাম্বারটা প্রথমত প্রশ্ন লিখি, একই রকমভাবে করব আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করব এ প্লাস বি দ্বারা। তাহলে কি বললাম, এ দিয়ে একবার ধরে গুণ করব, প্লাস বি দিয়ে একবার ধরে গুণ করব। তাহলে আমরা গুণ করি এ স্কোয়ার ইন্টু এ, এই যে এ দিয়ে একবারে ধরে একটাকে গুণ করলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার এই যে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করো। তোমরা চাইলে বি স্কোয়ারও আগে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এ ইন্টু বি স্কোয়ার লিখলাম। এবার এই প্লাস বি যেহেতু, তাহলে প্লাস চিহ্নটা দিলাম, তাহলে প্লাস বি এর সাথে গুণ করবো যে এবার আমরা আবার ওই যে এ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, এটা প্লাস বি যেহেতু প্লাস দিতে পারি, প্লাস বি এর সাথে বি স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার। বিষয়টা আমি আরেকবার বলি, জাস্ট মনে রাখবা, এ এর সাথে একবার এ স্কোয়ার, তারপর হচ্ছে আরেকবার বি স্কোয়ারকে গুণ করবো,
তারপরে আবার প্লাস বি এর সাথে একবার এ স্কোয়ার এবং একবার বি স্কোয়ার গুণ করব। চিহ্নগুলো তোমরা সরাসরি দিবা, প্রথমেই দিয়ে দিতে পারো। আর একটা বিষয়, এই যে গুণ্য এবং গুণকের ক্ষেত্রে আমরা যদি এ ইন্টু বি স্কোয়ার যেটা লিখলাম, আমরা যদি বি ইন্টু এ স্কোয়ার লিখতাম তাও কিন্তু কোনো সমস্যা হতো না এবং ফলাফল একই থাকতো। তাহলে এবার আমরা গুণ করব। তাহলে কী হবে, এটা হবে যে এ কিউব প্লাস এটা হবে যে এ বি স্কোয়ার প্লাস এটা হবে যে এ স্কোয়ার বি, অ্যালফাবেটিক্যালি আমরা এ স্কোয়ার এ আগে, তাই একে আগে লিখবো আমরা, এ স্কোয়ার বি লিখলাম প্লাস বি কিউব, প্লাস হচ্ছে কি বি কিউব। তাহলে আমরা কাটাকাটি যাই কিনা দেখি। এটা হচ্ছে এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বি, দুটা কিন্তু ব্যবধান আছে, পার্থক্য আছে। তাহলে এটা আমরা কাটাকাটি যাচ্ছে না, আমাদের পুরাটাই সম্পূর্ণটা রাখতে হবে এবং এটাই হবে যে আমাদের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করবো। এবার আমি 17 নম্বরে যাব। 17 নম্বরটা প্রশ্ন লিখবো এখন প্রথমত। হ্যাঁ, প্রথমত 17 নম্বরটা প্রশ্ন লিখি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথমে লিখবো ইন্টু এ প্লাস বি। তাহলে এ দিয়ে একবার প্রথমত এই তিনটা গুণ করব, বি দিয়ে একবার এই তিনটা গুণ করব। তাহলে এ দিয়ে তিনটা গুণ করলে হবে যে আমাদের এ ইন্টু এ স্কোয়ার মাইনাস যে এ ইন্টু এ বি, এটা কিন্তু মাইনাস এ বি, তো মাইনাস প্রথমেই যেহেতু দিয়ে দিলাম তাই এখানে এ বি লিখলাম সরাসরি। তারপর হচ্ছে প্লাস এ ইন্টু বি স্কোয়ার লিখলাম। তারপর হচ্ছে আবার প্লাস বি দিয়ে একই রকমভাবে সব কটা গুণ করব। তাহলে প্লাস বি ইন্টু আবার ওই যে এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস এ বি। এবং এখানে একটা বিষয় দেখো, এখানে যেহেতু প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আমরা এখানে প্লাসটাকে মাইনাস চিহ্ন বানাই দিই। তাহলে মাইনাস বানাই দিয়ে তারপর বি এর সাথে এ বি গুণ করবো, অর্থাৎ বি ইন্টু এ বি। তো এটা যদি আমরা মাইনাস না বানাতাম, আমাদের এখানে ভিতরে মাইনাস এ বি লিখতে হতো। তো মাইনাস এ বি না লিখে আমি এখানে প্লাসে মাইনাসে মাইনাসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এই যে এ বি হয়ে গেল, তারপর এই যে এটা বি স্কোয়ারটা বাকি আছে, তাহলে প্লাস বি এর সাথে বি স্কোয়ার সরাসরি গুণ করব। এবার ফলাফলটা আমরা লিখি, তাহলে এ কিউব, এই যে এ কিউব মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার বি প্লাস এটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এটা হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এটা হচ্ছে প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের ফলাফল। তোমরা চাইলে যে এই লাইনটা না করেও কিন্তু চাইলে অনেকে করতে পারো। কিভাবে? সরাসরি মনে মনে করতে পারো যে এ এর সাথে এ কিউব গুণ করলে এ কিউব, না এ এর সাথে এ স্কোয়ার গুণ করলে বলছে, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব, তারপর এ এর সাথে মাইনাস এ বি গুণ করলে প্রথমত প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি। তোমরা এগুলো করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এইভাবে সরাসরি করতে পারো। এ এর সাথে এ বি গুণ করলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি, এ এর সাথে বি স্কোয়ার গুণ করলে প্রথমত প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে এ বি স্কোয়ার, তারপর বি এর সাথে আবার এই তিনটা গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে বি এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সাথে এ বি গুণ করলে হচ্ছে যে এ বি স্কোয়ার, বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে এই যে বি এবং বি স্কোয়ার গুণ করলে বি কিউব। এবার আমরা দেখবো যে সদৃশ পদ আছে কিনা, দেখতে কীরকম। তাহলে এই যে এ স্কোয়ার বি, এদিকে একটা এ স্কোয়ার বি আছে এবং দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাস, তাহলে কাটাকাটি চলে যাবে। এ বি স্কোয়ার একটা পাচ্ছে একটা প্লাসের একটা মাইনাস, তাহলে এটা দুটো চলে যাবে। আমরা চাইলে বোঝার সুবিধার্থে এই এ স্কোয়ার বি প্লাসের একটা মাইনাসের একটা কাটাকাটি চলে গেল, এ বি স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি চলে গেল। থাকলো কি আমাদের তাহলে এ কিউব আছে, আবার দিকে প্লাস বি কিউব আছে। এটাই হবে যে আমাদের আনসার। সরাসরি এই যে এটাই পেয়ে গেলাম আমরা। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 18 নাম্বারটাতে যাব। 18 নাম্বারটা সমাধান করি। 18 নাম্বারের প্রথমত প্রশ্ন লিখব, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। এটাকে এখন আমরা গুণ করব যে এক্স প্লাস ওয়াই দ্বারা, এক্স প্লাস ওয়াই দ্বারা। আশা করি তোমরা এই বিষয়গুলো এতক্ষণ বুঝে গিয়েছো কীভাবে করবে। তারপর আমি করে দিচ্ছি এক্সের সাথে সব কটা একবার গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম, এক্স ইন্টু এটা হচ্ছে 2xy, তাই 2xy লিখলাম। তারপরে যেখানে প্লাস চিহ্ন আছে দিলাম, তার হচ্ছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার দিলাম। তারপর হচ্ছে এই যে প্লাস ওয়াইয়ের সাথে আবার তিনটা গুণ হবে, তাহলে প্লাস ওয়াইয়ের সাথে এটা গুণ করলে তাহলে হবে যে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার লিখলে তাও সমস্যা নেই। তারপর হচ্ছে প্লাস
যেহেতু এটা দুটাই যেহেতু প্লাস প্লাস দিতে পারি আমরা, তাহলে প্লাসের সাথে ওয়াই এর সাথে 2xy গুণ হবে, তাহলে 2xy ইন্টু ওয়াই প্লাস, যেহেতু প্লাস আছে প্লাসের সাথে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ হবে, তাহলে আমরা লিখবো যে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই। এই যে লিখলাম, এই লেখার ক্ষেত্রে তোমরা একটু সাবধান লিখবে এবং পরবর্তীতে চাইলে একবার যাচাই করবে, মানে এক্সের সাথে সব কটাকে গুণ হয়েছে কিনা, ওয়াইয়ের সাথে সব কটাকে একবার গুণ হয়েছে কিনা। আর এখানে চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে খুব সতর্ক হবে, যেহেতু এখানে কোনো প্লাস কোনো মাইনাস চিহ্ন নাই, সবগুলো প্লাসের, তাহলে আমরা দ্রুত করতে পারি। এবার তাহলে আমরা গুণ করব, তাহলে এক্স কিউব, এটা হবে যে এক্স কিউব প্লাস এটা হবে যে 2, প্রথমত 2 সংখ্যাকে আগে লিখতে হয়, তাহলে 2 লিখে এক্স স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2x ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই কিউব। এবার আমরা সদৃশ পদ আছে কিনা দেখি, আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব একটা আছে আর নাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখি, আমরা আরেকটু দেখি, এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার একটা পাচ্ছি এখানে আমরা, এক্স ওয়াই স্কোয়ারের এখানে একটা, এই যে এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা, তাহলে 3টা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে আরেকটু এটাও তাহলে থাকবে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় পেয়েছে এটা একটু দেখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এটার সাথে পেয়েছিলাম, এটা পেয়েছিলাম যে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার কোথায় পেলাম, 1 2 3, তারপর এটা এক্সের সাথে এক্স হলে এটা তো এক্সের সাথে একবার এক্স না ওয়াইয়ের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই না হবে, এটা মনে হয় এটা ভুল লিখেছি মনে হয়, তাহলে এটা ওয়াই হবে যে শুধুমাত্র, সব কটাকে আমি ওয়াই দিয়ে গুণ করেছি, তাহলে এটাও ওয়াই দিয়ে গুণ হবে, তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে না, এটা হবে যে তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটা এই যে এটা এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এটা কেমনে বুঝতে পারলাম আমি শেষে এসে, কারণ যেহেতু এক্স ওয়াই স্কোয়ার একটা পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াইটাও কিন্তু এই এক্স স্কোয়ার ওয়াইয়ের মতো হয়ে যাবে, তাই আমি আবার রিচেক করলাম, রিচেক করে দেখলাম যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এই যে ওয়াইয়ের এখানে কিন্তু আমি ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি, এটা ওয়াই স্কোয়ার হবে না, এটা শুধুমাত্র হবে যে ওয়াই। তাহলে এবার আমরা গুণ করব, তাহলে গুণ করলে হবে যে, আচ্ছা গুণ তো করে ফেলে, এবার আমরা যোগ বিয়োগ করবো বলছি, এক্স কিউব লিখলাম, তারপর 2x স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে এই যে এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে হবে যে প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার একটা এদিকে একটা, তাহলে 3টা, তাহলে 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। বিষয়টা আরেকবার দেখো তোমরা, 2x স্কোয়ার ওয়াই এখানে 2টা, আবার সেম এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা, তাহলে 3টা এক্স স্কোয়ার ওয়াই, তারপর এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এখানে 2টা, তাহলে 3টা, তার শেষে ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছো। আর ওই যে যেটা কাজটা যেখানে আমি যে ওয়াই স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, এরকম তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়, তাই একটু সাবধানে অঙ্কগুলো করবে। প্রথমত এক্স দিয়ে আমরা 3টাকে গুণ করলাম, আবার ওয়াই দিয়ে 3টাকে গুণ করলাম, আমি এখানে ওয়াই দিয়ে করার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু ভুল হয়েছিল, ভুল হতো, যদিও বা আমি ভুল হবার আগে চোখে পড়ে গিয়েছে। যদি তোমাদের এরকম যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার 19 নাম্বারটা, সর্বশেষ 19 নাম্বারটা করবো। তাড়াহুড়া করে করতে গিয়ে মাঝে মধ্যে এরকম চিহ্নগুলো ভুল হয়ে যায়, তাই আমরা কি করব, সাবধানে করব এবং অবশ্যই মনোযোগ সহকারে করবে। তাহলে 19 নাম্বারটা করি আমরা এখন। 19 নাম্বার প্রথমত প্রশ্ন তুলি, এক্স স্কোয়ার মাইনাস 2xy, আর এই যেরকম মাইনাস চিহ্ন থাকলে খুবই সতর্ক থাকতে হবে, এক্স মাইনাস ওয়াই। প্রথমত এক্স দিয়ে 3টা গুণ করব, তাহলে প্রথমত এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাসটা আগে দিয়ে দেই, তারপর এক্সের সাথে গুণ হলে এক্স ইন্টু 2xy, আর তারপর দেখো এক্সের সাথে প্লাস ওয়াই স্কোয়ার গুণ হবে, তাহলে আমরা প্লাস চিহ্নটা দিয়ে দেই, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এটা হবে যে ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের কাজ শেষ, এবার মাইনাস ওয়াইয়ের দিয়ে গুণ, তাহলে মাইনাস ওয়াই দিয়ে গুণ যেহেতু, মাইনাস ওয়াইয়ের সাথে একবার এক্স স্কোয়ার গুণ যেহেতু, প্রথমত মাইনাস চিহ্ন দেই, তারপর হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস ওয়াইয়ের সাথে মাইনাস 2xy, এখানে কিন্তু ইন্টারেস্টিং এই বিষয়টা দেখো, এটাও মাইনাসে এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই আমরা সরাসরি এখানে প্লাস বসাই দেই, প্লাস বসাই দিয়ে তারপর ওয়াইয়ের সাথে গুণ করবো যে আমরা 2xy, তারপর এবার মাইনাস ওয়াই মাইনাস চিহ্নটা দিলাম, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু জাস্ট ওয়াই। তাহলে এবার আমরা সরাসরি গুণফলগুলো করি, এটা হবে যে এক্স কিউব, তারপর যে মাইনাস, এটা হবে যে 2x স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আবার হচ্ছে প্লাস
এটা হবে যে 2xy² 2xy² মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা সদৃশ পদগুলো দেখি, দেখতে একই রকম, যেগুলো যে x² y এর পদ এইটা পেলাম, এখানে আবার একটা x² y এর পদ আছে। তাহলে এটা কিন্তু চিহ্ন মাইনাসের, এখানে এটাও দেখতে পাচ্ছি আমরা মাইনাসের। তাহলে চিহ্ন যদি কি হয়, চিহ্ন যদি একই রকম হয় তাহলে হবে যে যোগ, চিহ্ন যদি ভিন্ন হতো তাহলে বিয়োগ করতাম। তাহলে আমরা করি, তাহলে x³ লিখলাম, তারপর মাইনাস এই যে 2x² y এখানে একটা, তাহলে আমরা 3টে লিখব, মাইনাস 3x² y লিখলাম। তারপর xy² এখানে একটা, তারপর এখানে হচ্ছে এই যে এখানে দুইটাই কিন্তু প্লাসের, তাহলে আমরা প্লাস লিখবো যে 3xy² আর মাইনাস ওয়াই কিউব। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। একটু সাবধানে করবে এবং প্রয়োজনে আরেকবার রিচেক করবে, প্রয়োজনে আরেকবার যাচাই করবে। তাহলে এই হলো 19 নম্বর প্রশ্নের সমাধান। এবার পরবর্তী প্রশ্নের সমাধানে যাওয়া যাক। প্রশ্ন লিখবো আমরা প্রথমত, তাহলে x² প্লাস 2x মাইনাস 3 লিখলাম, এটাকে আমরা গুণ করব যে x প্লাস 3 দ্বারা। প্রথমত x দিয়ে সবকটা গুণ করি, তাহলে x² ইন্টু এক্স প্লাস চিহ্ন দিলাম 2x ইন্টু এক্স, তারপর এই যে মাইনাস 3 এর সাথে মাইনাস দিলাম, মাইনাস 3 এর সাথে শুধু x গুণ হবে। তাহলে এবার এই যে x দিয়ে 3টা গুণ করে দিলাম, আর প্লাস 3 এর পালা, তাহলে প্লাস 3 এর সাথে একবার x², তারপর প্লাস এর সাথে একবার প্লাস 3 এর সাথে একবার 2x গুণ হবে, আর প্লাস মাইনাস মাইনাস এর সাথে 3 এর সাথে 3 গুণ, তাহলে 3 এর সাথে 3 ইন্টু 3 সবকটা গুণ করে যেটা পাবো এটাই হবে আমাদের আনসার। তাহলে x³ তারপর হচ্ছে প্লাস এটার গুণ আকারে যেহেতু আছে তাহলে 2x² মাইনাস 3x, তারপর হচ্ছে প্লাস 3x² প্লাস 3 দ্বিগুণে 6টা হচ্ছে 6x মাইনাস 3 3 যে 9। তাহলে এবার আমরা সদৃশ পদ পাই কিনা দেখি। আমরা এই যে 2x², এখানে x² দুইটা, এখানে আবার 3টা, তাহলে 5টা সদৃশ পদ, আর এখানে 3টা x আছে এবং এটার সাথে এটা কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে কাজ করি আমরা, x³ তাহলে 2x² এই যে 3x² যোগ করলে 5x²। তো আমরা বলেছিলাম যে যদি চিহ্ন একই থাকে তাহলে যোগ হবে, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ হবে, যে 6x থেকে মাইনাস 3x চলে যাবে, তাহলে প্লাস 3x থাকবে, মাইনাস 9। তাহলে এটাই হবে যে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো, এটা হবে যে আনসার। তারপরে 21 নাম্বারটা করবো আমরা। 21 নাম্বার এখন করব। 21 নাম্বারটা প্রশ্ন তুলি প্রথমত। 21 নাম্বার a² প্লাস ab প্লাস b² কে আমরা গুণ করব যে b² মাইনাস ab প্লাস a² দ্বারা। তাহলে গুণ করলে প্রথমত যে b² এর সাথে সবকটা গুণ করব, তারপর মাইনাস ab এর সাথে সবকটা গুণ করব, তারপর a² এর সাথে সবকটা গুণ করব। আশা করছি এতক্ষণ আমি যে নিয়মে দেখিয়েছি তোমরা এগুলো সহজে বুঝতে পেরেছো। এবার এগুলো আমি শর্টকাট করে দিচ্ছি, শর্টকাট বলতে আমি সরাসরি মনে মনে গুণ করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? কারণ আমার কলমের কালিও শেষ হয়ে আসছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ওই সাজিয়ে লেখার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, তাই না? সাজিয়ে লিখতে পারো। আমি এখন সরাসরি গুণ দিয়ে দেবো, কীভাবে দেখো। তাহলে প্রথমত তুমি জাস্ট খেয়াল রাখবে, b² এর সাথে সবকটা গুণ হবে। তাহলে b² এর সাথে a² গুণ করলে a² b², আমি সরাসরি গুণ দিয়ে দিলাম। b² এর সাথে প্লাস ab গুণ হবে, তাহলে প্লাস প্লাস দিলাম, হচ্ছে ab³। তারপর প্লাস এই যে b² এর সাথে প্লাস b² গুণ হলে প্লাস b⁴, এই যে সরাসরি গুণ দিয়ে দিলাম আমি, ঠিক আছে, সময় কম যাওয়ার জন্য। তারপর মাইনাস ab এর সাথে সবকটা গুণ হবে, তাহলে মাইনাস ab এর সাথে একবার a² গুণ হবে, তাহলে মাইনাস, তারপর হচ্ছে a³ b। দেখো মাইনাসের সাথে প্লাস মাইনাসের মাইনাস, তারপর a এবং a² গুণ করলে a³ b একটা আছে, তাই একটাই বসে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আবার ab এর পালা, তাহলে আবার মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে ab মানে হচ্ছে ab গুণ করলে a² b², ab এবং ab গুণ করলে a² b²। এবার সরাসরি মাইনাস ab এর সাথে b² গুণ হবে, তার প্লাস মাইনাস প্রথমত মাইনাস, তারপর হচ্ছে b² এবং ab গুণ হলে হচ্ছে এই যে a এবং b³ প্রথমত লিখবো যে ab³, এই যে ab এর সাথে b² গুণ করলে ab³। এবার ab এর কাজও শেষ, এবার আমরা প্লাস a² এর সাথে 3টাকে গুণ করবো, আশা করি বুঝতে পারছো। প্লাস এবার a² এর সাথে যদি আমরা a² গুণ করি তাহলে হবে a⁴, তাহলে আমরা এখানে a⁴ লিখবো। তারপর a² এর সাথে প্লাস ab গুণ করলে তাহলে প্লাস, তাহলে হবে যে a³
বি এ কিউব বি হবে, তারপর আরেকটা আছে জাস্ট এ স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে যোগ বিয়োগ যায় কিনা দেখবো আমরা। সদৃশ পদ এ বি কিউব এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো একটা প্লাসের একটা মাইনাসের, তাই আমরা এটা এ বি কিউব একটা কাটাকাটি চলে গেল। আর যাই কিনা দেখি এ কিউব বি একটা প্লাসের আছে, এ কিউব বি একটা মাইনাসের আছে, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে আমরা এই যে এ কিউব বি কাটাকাটি চলে গেল। তারপর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে যে এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলো, এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেল। তাহলে থাকলো কে, থাকলো যে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে, হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার এদিকেও কিন্তু চাইলে কাটাকাটি দিতে পারতাম, তাহলে একটা দিয়ে দিয়েছি শেষ। তাহলে আমরা প্রথমত এখন লিখবো যে এ স্কোয়ার বি স্কোয়ার, আর আছে এখানে বি টু দি পাওয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, আর আছে যে আমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো, এ টু দি পাওয়ার 4কে সবার আগে লিখতে পারো। ঠিক আছে, অর্থাৎ এইভাবে লিখতে পারো এটাকে এ টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে যে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এইভাবেও চাইলে সাজিয়ে লেখা যায়, কারণ আমরা একই পদের কিন্তু জাস্ট পদের স্থানগুলো পরিবর্তন হলো, যে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এভাবে আমরা মুখে মুখে সরাসরি গুণ করে দিতে পারি। তোমরা যদি সবগুলো অঙ্ক যদি নিজে নিজে বুঝতে পারো, নিজে নিজে করতে পারো, এভাবে সরাসরি গুণটাও আশা করি বুঝতে পেরেছো। সরাসরি গুণটা করলাম আমি একটু সময় বাঁচানোর জন্য। এবার আমরা এইভাবে বাকি সব কোটা এইভাবে করে ফেলি। এটা করলাম যে কত 21 নাম্বার, তাই না? হ্যাঁ, এবার 22 নাম্বারটা করি। 22 নাম্বারটা দেখো একই রকমভাবে করবো আমরা। এ প্লাস বি প্লাস সিকে আমরা গুণ করব যে এ প্লাস বি প্লাস সি দ্বারা। একেবারে সহজ, সরাসরি গুণ করে এ দিয়ে একবার, তোমরা চাইলে দাগ দিয়ে রাখতে পারো। এ এর সাথে এই তিনটা গুণ করবো, তাহলে এ এর সাথে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এ এর সাথে প্লাস বি গুণ করলে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এ বি, এ এর সাথে সি গুণ করলে হবে যে প্লাস এ সি। এবার এর কাজ শেষ, বি এর কাজ এবার, তাহলে প্লাস এর সাথে যে প্লাস বি এর সাথে এ গুণ করলে প্লাস এ বি, তারপর বি এর সাথে একবার বি করলে হচ্ছে প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে বি এর সাথে সি গুণ করলে হচ্ছে প্লাস বি সি। এবার বি এর কাজও শেষ, এবার সি এর পালা। তাহলে সি এর সাথে প্লাস এ প্লাস, তাহলে সি এর সাথে এ গুণ করলে এ সি, সি এর সাথে বি গুণ করলে হচ্ছে প্লাস বি সি, তারপর হচ্ছে সি এর সাথে সি গুণ করলে প্লাস এ আছে প্লাস সি স্কোয়ার। এই যে হয়ে গেল। এবার আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব। সদৃশ পদ কী কী আছে? এখানে এ বি আছে, এই যে এ বি আছে আর নাই। তারপরে আচ্ছা আমরা আগে একটা লিখি যে এ স্কোয়ার, এ বি একটা, দুইটা, তাহলে আমরা লিখি প্লাস 2ab। তারপর এসি, এসি হচ্ছে একটা, এসি একটা, তারপর হচ্ছে যে দুইটা, তাহলে আমরা লিখি যে প্লাস 2ac প্লাস, এবার হচ্ছে 2abও পাবো আমরা। আচ্ছা এবি তো করলাম, এবি করলাম, বিসি পাবো, যে বিসি এখানে একটা এখানে একটা, তাহলে প্লাস 2bc, তারপর হচ্ছে প্লাস, হ্যাঁ তাহলে আবার এবি হয়ে গেল, এসি হয়ে গেল, তারপর হচ্ছে যে বিসিও হয়ে গেল, এই যে বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে একটা আছে, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো তো একটা একটা। তাহলে সব কটা পেজ লিখেছি কিনা সঠিকভাবে দেখবো। এ স্কোয়ার, এ বি লিখলাম, এসি লিখলাম, এ বি লিখলাম, তারপর হচ্ছে বি স্কোয়ার লিখলাম, বিসি লিখলাম, তারপর হচ্ছে এসি, হ্যাঁ এসি তো লিখেছি। আচ্ছা আশা করি হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা 23 নম্বর সমাধানে যাব। ঠিক আছে, আশা করি সহজে বুঝতে পারছো, আমি একবারে মুখে মুখে করে দিচ্ছি। তারপর হচ্ছে 23 নাম্বারটা। ঠিক আছে, এভাবে করলে কিন্তু অবশ্যই সঠিক হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সরাসরি গুণ করব আমরা। প্রথমত এক্স স্কোয়ারের সাথে এই তিনটা গুণ করব। তাহলে এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের সাথে প্লাস এক্স ওয়াই গুণ করলে প্লাস এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের কাজ শেষ। এবার মাইনাসের, মাইনাস যেহেতু সব কটা মাইনাস হয়ে যাবে, এটা আমাদের আগে ভাগে সতর্ক থাকতে হবে। তাহলে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে এটা গুণ করলে মাইনাস এক্স কিউব ওয়াই, তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে মাইনাস প্লাস এক্স ওয়াই গুণ করলে প্লাস মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাসের মাইনাস হয়ে বলেছে মাইনাস এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াইয়ের সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসের মাইনাস, তারপর হচ্ছে এক্স ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা এক্স ওয়াইয়ের কাজও শেষ। এবার আমরা ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো তিনটাকে। তাহলে প্লাস এটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
ওয়াই স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হবে যে এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস বলে যে প্লাস এক্স ওয়াই কিউব, তারপর হচ্ছে যে এই যে ওয়াই স্কোয়ারের সাথে আমরা যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমরা কাটাকাটি যাই কিনা দেখব। এক্স কিউব ওয়াই একটা দেখতে পাচ্ছি, এটা প্লাসের, এটাও মাইনাসের, তাহলে চলে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাসের, আচ্ছা এদিকে আরেকটা আছে এটাও কিন্তু প্লাসের দেখতে পাচ্ছি, তাহলে এটা থাক। তাহলে এখানে এক্স, আচ্ছা এখানে মাইনাসের একটা আছে, এক্স স্কোয়ার এই যে প্লাসের, এটা মাইনাসের, তাহলে এক্স ওয়াই কিউব এটা মাইনাসের, এদিকে একটা প্লাসের আছে, তাহলে এই যে এটা এবং এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এবার আমরা লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে, কাটাকাটি চলে গেল এগুলো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটাই হবে যে আমাদের আনসার, বাকি সব তো কাটাকাটি চলে গেল। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, এটা হবে আমাদের 23 নাম্বার আনসার। সর্বশেষ 24 নাম্বার দিয়ে আমি এই পর্বটা শেষ করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বাকিগুলো তোমরা পরবর্তী দ্বিতীয় পর্বে পাবে, এই অনুশীলনীর দ্বিতীয় পর্বে পাবে। তাহলে এই 24 নাম্বারটা সরাসরি লিখি, আমি প্রশ্ন লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এটাকে আমরা গুণ করব যে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব। তো প্রথমত 1 দিয়ে 3টা গুণ করব, তাহলে কি হবে, 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে ওয়াই স্কোয়ার, 1 এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, মানে ওয়াই আর 1 গুণ করলে ওয়াই থাকবে, 1 এর সাথে প্লাস 1 গুণ করলে হবে যে প্লাস 1, 1 যে 1 তাই। এবার প্লাস ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে প্লাস ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে ওয়াই কিউব, ওয়াই এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাথে 1 গুণ করলে হবে যে প্লাস ওয়াই। এবার ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে এই 1 গুণ করলে হবে যে প্লাস ওয়াই স্কোয়ার। এবার কাটাকাটি যায় কিনা দেখবো আমরা, এখানে একটা ওয়াই আছে, একটা প্লাস ওয়াই, একটা মাইনাস ওয়াই, কাটাকাটি যে প্লাস মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে গেল। ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে গেল, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব চলে গেল। তাহলে থাকলো যে কি ওয়াই স্কোয়ার থাকলো এখানে একটা, তারপর একটা 1 আছে, তারপর এখানে একটা ওয়াই টু দি পাওয়ার 4 আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সাজিয়ে লিখতে পারো চাইলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, বা যেভাবে সাজিয়ে লেখো বা এখানেও লিখলে আনসার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 24 নাম্বার। আশা করি খুব সহজে তোমরা এই যে মুখোমুখি করা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং মুখোমুখি করা এটা যদি তোমরা একটু সতর্কভাবে করতে পারো এটা সবচেয়ে সহজ মনে হবে, কারণ এখানে কোনো অনেক লম্বা লাইন হয় না, ঝামেলা নাই, সরাসরি আমরা করে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে যে পর্ব 1-এর সমাধান। এখানে আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে যে 1 থেকে 24টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সমাধান করে দেখালাম। তোমরা কে কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাবে, কারো কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।